তো মানুষের লাইফে ট্র্যাজেডি তো আসবেই। এটাই স্বাভাবিক। আ আসসালামু আলাইকুম। আমি মুহিত মুক্তাদি বলছি। আমি সলিউশন হাব টেকনোলজিতে অপারেশনের সাপোর্ট টিমে রয়েছি। তো বেসিক্যালি আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আর্মিতে জয়েন করা। তো সামহাউ সেখানে হতে পারিনি। সিএসই নিয়ে পড়ার পিছনে একটা গল্প রয়েছে। তো সেই গল্পটা হচ্ছে যে ছোটবেলায় আব্বু কম্পিউটার কিনলো। তো কম্পিউটার কেনার পর তো আমরা ওই সময় বিভিন্ন ধরনের গেম আরকি ছিল। সিডিতে পাওয়া যেত। তো ওর মধ্যে একটা ছিল রোড র‍্যাশ। তো রোড র‍্যাশ গেমটা যখন খেলতাম, রোড র‍্যাশ ছিল, নিড ফর স্পিড ছিল। তো এগুলো খেলতাম। যত দিন যেত মনে হতো যে না, এই জিনিসগুলো অনেক মজার আরকি। তো দেখা যেত যে কম্পিউটারটা মানে মাঝে মধ্যে দেখা যেত যে র‍্যামের সমস্যা হতো বা হার্ড ডিস্কের সমস্যা হতো। তো দেখা যেত যে ওই জিনিসগুলো নিজে, নিজে ঠিক করতাম। তখন থেকে ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে সিএসইতে পড়বো। তারপরে ইন্টার পরীক্ষা দিলাম। ইন্টার পরীক্ষা পাস করার পর আব্বুকে বললাম যে সিএসই নিয়ে পড়বো। তারপরে ভার্সিটিতে যে পরীক্ষাগুলো হয়, তো সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে, যে জায়গাগুলোতে সিএসই আছে, সিএসই সাবজেক্টটা যেখানে আছে সেখানে আমি এপ্লাই করতাম। অন্য কোনো সাবজেক্টগুলো কেমন যেন একটা ইন্টারেস্ট পেতাম না আরকি। তো পরবর্তীতে ইস্ট ওয়েস্ট থেকে সিএসইতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি। এরপর সবে আমার জার্নিটা শুরু হয়। এখন আমি এখানে অপারেশনাল অ্যান্ড সাপোর্ট টিমে রয়েছি। এটাই আমার ১ম জব। ডিপ্রেশন তো অবশ্যই থাকবে। একটা কাজ করতে গেলে নন স্টপ একটা আপনি কাজ করতেছেন। তো সেক্ষেত্রে তো আপনার স্ট্রেস আসবে, ডিপ্রেশন থাকবে। তো এখন আপনি যদি ওটা নিয়ে পড়েই থাকেন, তো আপনি আসলে ভবিষ্যতে আপনি আসলে কোথাও স্যুট হতে পারবেন না। যে হ্যাঁ, কাজের মধ্যে অবশ্যই হতাশা থাকবেই এবং ভবিষ্যতেও থাকবে। সবার উপরেই কাজ ভাই। আর কাজকে আপনাকে সবার আগে প্রাধান্য দিতে হবে এবং ওটাই আমি করার চেষ্টা করি। আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করছি। আমি মুহিত মুক্তাদির সলিউশন হাব টেকনোলজিস থেকে। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন।